বাংলাদেশের রাজনীতিতে আবারও তোলপাড়। তারেক রহমান বলছেন, আই হ্যাভ এ প্ল্যান। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। কিন্তু এই প্ল্যানটা কি? People of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে। কেন তিনি এখনই সবকিছু বলছেন না? চলুন ধীরে ধীরে বিষয়টা সামনে আনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে। দেশে ফেরার আলোচনা আসে আবার মিলিয়ে যায়, কিন্তু এবার উনি এমন একটি বাক্য বললেন যা নতুন করে আলোচনা, সন্দেহ আর কৌতূহল সবই বাড়িয়ে দিয়েছে। একটা ছোট্ট বাক্য, আই হ্যাভ এ প্ল্যান। এটাই বদলে দিল রাজনৈতিক বাতাস। মানুষ ভাবছে এই প্ল্যানটা ফেরার প্রস্তুতি নাকি নতুন রাজনৈতিক কৌশল। তারেক রহমান বলছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাবে। তিনি ইঙ্গিত দিয়েছেন তার হাতে একটা পরিকল্পনা আছে, যা তিনি সময় হলেই প্রকাশ করবেন। বিএনপির নেতাকর্মীরা বলছে, এই প্ল্যানে রোডম্যাপ, কৌশল, দাবি আদায় সব থাকতে পারে। সরকারি মহল বলছেন এটা রাজনৈতিক চাপ তৈরি করার একটি বার্তা। সাধারণ মানুষ জিজ্ঞেস করছে, যদি পরিকল্পনা থাকে তাহলে তিনি দেশে ফিরে সেটা বাস্তবায়ন করছেন না কেন? দর্শক, রহস্য এখানেই বেড়ে যায়। কেউ বলছে প্ল্যান মানে দেশে ফেরার প্রস্তুতি, কেউ বলছে প্ল্যান মানে ভোটের নতুন স্ট্র্যাটেজি, আবার কেউ বলছে আন্তর্জাতিক সমর্থক জোগাড় করার প্রচেষ্টা। কিন্তু আসল সত্য কি এখনো তা কেউ জানে না। আই হ্যাভ এ প্ল্যান, এই চার শব্দে কি এমন আছে যা পুরো রাজনৈতিক অঙ্গনকে একদমই নড়েচড়ে দিয়েছে? পরিকল্পনা আছে, এটা স্পষ্ট, কিন্তু কবে, কোথায় এবং কিভাবে তা এখনো কেউ জানে না। তারেক রহমান মুখ খুললেই বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় আবারও শুরু হতে পারে। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব।